আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি গরুর গোশতের ভুনা করার জন্য এবং আলু দিয়ে। আর এজন্য নিয়ে নিয়েছি 2.5 কেজির মতো গরুর গোশত আর আলু নিয়েছি প্রায় 1/2 কেজির মতো। মশলাগুলো আমি থেঁতা করে নিয়েছি। দারচিনি, এলাচ, লং, তেজপাতা। আর অন্যদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, খাবার সয়াবিন তেল দিয়ে সেখানে আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে একবারে বাগার দিয়ে নিব, এজন্য তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দারচিনি কয়েক টুকরা, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, লং দিয়েছি। আর এগুলো এই ফাঁকে আমি আদা রসুন বেটে নিচ্ছি, একদম টাটকা আদা রসুন দেব বলে। জিরাও বেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ যখন প্রায় ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একে একে অন্য মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা এবং কিছু মশলা বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো পরিমাণ মতো 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এই যে জিরা বাটা আবার একটু পরিমাণে কম হয়ে গিয়েছিল, তাই আবার দেওয়া হলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে লবণ বেশি না হয় সেদিকে খেয়াল রাখব। মরিচ দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো। গরুর মাংসে অবশ্য ঝাল না হলে খুব একটা ভালো লাগে না, তাই একটু বেশি ঝালের পরিমাণ দিব। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে কষে নিচ্ছি। প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন এগুলোতে কষানো হয়ে আসলে মাংসগুলো ঢেলে দেব। আর একটু পানি দিয়ে দিলাম, না হলে নিচে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলার ঘনত্ব কীরকম হয়েছে। মশলা হয়ে প্রায় ওপরের দিকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো পানি ছাড়া দিয়ে দিচ্ছি। এই যে ছেঁকে পানিগুলো বাদ দিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে কষাতে কিছুটা সময় লাগবে, প্রায় আধা ঘন্টার মতো। ধীরে ধীরে তাপে এটাকে সিদ্ধ করব। আমি প্রেসার কুকারে দিচ্ছি না, আজকে প্রেসার কুকার ছাড়াই রান্না হবে। দেখুন, এগুলো উলট পালট করে দিচ্ছি যাতে সব দিকে মশলাগুলো লেগে যায়। মাংসগুলো এলাম, পাখিটা ডাকছে, কিচিরমিচির করছে। মাংসের যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি এটাকে কষায়েছি। যখন পানি টেনে আসবে তখন এই পর্যায়ে শেষের দিকে আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো আমি একটু হলুদ এবং লবণ দিয়ে আলাদা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আবার একটু কষাবো যাতে আলুগুলো সিদ্ধ হয়, গায়ে গায়ে মাখা মাখা করে। দেখুন, আবার উলট পালট করে দিলাম, এগুলো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। মাংস প্রায় হয়ে এসেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।